সাত সকালে খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হলো ফালা ফালা করা দেহ। ট্রলি ব্যাগে পুরে দেহ লোপাটের পরিকল্পনা ছিল মহিলাদের। কলকাতার আহিরিটোলা ঘাটে সুটকেস রাখা দেহ ফেলে দেওয়ার সময় আটক দুই মহিলা। অভিযোগ, 3 টুকরো করে এক মহিলার দেহ সুটকেসে এনে ঘাটে ফেলতে যায় দুজন। ট্যাক্সি করে আসেন ওই দুই মহিলা। সেই সময় স্থানীয়রা সেটা দেখতে পেয়ে দুই মহিলাকে আটক করে। এরপরই স্থানীয়রা ওই দুই মহিলাকে ঘিরে ধরেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরই সুটকেস খুলতেই চক্ষু চড়ক গাছ। গন্ধে টেকা দায়। সুটকেসের ভিতরে রাখা ফালা ফালা করা দেহ, তাও আবার একজন মহিলার। দেখা যায় শাড়ি জড়ানো আছে দেহে, যা দেখা মাত্রই সুটকেস চাপা দিয়ে দেওয়া হয়। এরপরেই ওই দুই মহিলাকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। পুরো ভিডিওটা দেখুন একবার, কি ছবি উদ্ধার হয়েছে, মানে সেখান থেকে কি সুটকেস উদ্ধার হয়েছে এবং হুলস্থুল পড়ে যায় এলাকায়। এই দুই মহিলাই কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম প্রিজন ভ্যানে। এই দুই মহিলাই ওই সুটকেসটি নিয়ে আসে। প্রথমে যখন স্থানীয়রা ওই দুই মহিলাকে প্রশ্ন করেন ওই ব্যাগে কি আছে, তারা বলেছিলেন যে সুটকেসের ভিতর কুকুরের দেহ আছে, কিন্তু তাদের কথায় অসঙ্গতি দেখেই সন্দেহ হয়। তারপরেই গোটা রহস্য ফাঁস হয়ে যায়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা দেখেছেন সার্বিক দিকটা, তারাই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা কি দেখেছেন সেসব জানিয়েছেন আমাদের। রাজা সাউ নামে এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। মোটামুটি 7টা 10-15 তখন ওই ছিল ট্যাক্সি দিয়ে ব্যাগ নামাচ্ছে। তখন আমরা দেখতে পারলাম, তো আমাদের দেখে ওই ঘাটে না ফেলেও এগিয়ে এসছে, এগিয়ে এই জায়গাটায় এসছে সামনে। হ্যাঁ, ঘাটে ফেলার হিসাবে ওখানে নেমেছে। ব্যাগটা খুবই ভারী, মানে 4 জন মিলে তোলা যাবে এরকম, মানে মহিলা দিয়ে সম্ভব নেই। 2 জন টেনে টেনে একদম নিয়ে আমাদের যখন এখানে দেখেছে তো ওরা এগিয়ে এইদিকে চলে এসছে। এবার আমরা পেছন থেকে, আমি ছিলাম, আমাদের ঠাকুরমশাই আছেন, ওনার বউ ছিল, 2 জন এসে ওনাকে ধরেছি, ব্যাগটা খোলো কি আছে, কোনো মতেই খুলছে না। এবার পাশের লোকও সব চলে এসছে, দাদারাও ছিল, সব চলে এসছে। তারপর ফাঁড়ি থেকে একজন পুলিশ এলো, উনি এসে তাকে ওকে সাইডে ধরে বলছে ব্যাগটা খোলো, বলছে কুকুর, ল্যাব কুকুর আছে। তো মোটামুটি 10-15 মিনিট তো কিছু বলেইনি। আমরা তো ওনাকে ধরেই রেখেছিলাম, জিজ্ঞেস করছি ব্যাগ খোলো, ব্যাগের চাবি নেই। ব্যাগ বলছে লক আছে, ব্যাগের চাবি নেই। বলছে চাবি নেই, তাহলে খোলো। বলে আমার চলে যাচ্ছি, এখানে না ফেলতে দেবেন, চলে যাচ্ছি। আবার যাচ্ছেও। হ্যাঁ, একজন মহিলা পালাবার চেষ্টাও করেছে, আবার ওকে ধরা হয়েছে। ধরে 2 জনকে রাখা হয়েছে। তারপর থানা এলো, গাড়ি এলো পুলিশের, তখন ওরা খুললো, জোর করে খুলেছে। তখন ওই ব্যাগে ছিল। মঙ্গলবার ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, এবং শশী পাঁজা গিয়ে সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন। কি বলেছেন শুনবো। যে সাংঘাতিক ঘটনা, এটা অন্য একটা রূপ নিত, ধারণ করত, কিন্তু হয়তো ওটা ফেলে দিয়ে চলে যেত। একটা কি হয়েছে ইত্যাদি একটা প্রান্ত গেল, সে তো বিচার পাবে। সুতরাং আজকে যে আমাদের এখানে শোয়াবাজার, আমার কুমারটুলি অঞ্চলের মানুষরা যে উপস্থিত বুদ্ধি দেখিয়ে এমন একটা সাংঘাতিক একটা বিচার পাওয়ার জায়গা যেখানে তৈরি হয়েছিল, সেটা থেকে বাঁচিয়ে, মানে সেই বিচার যাতে পায় যে মানুষটা মারা গেছে, সেই জায়গায় নিয়ে এসছে। এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিতে না কিছু না। শুনুন, কথাটা হচ্ছে যে আকস্মিক, মানে তারাও ভাবছেন যে এটা কি। প্রথমে তো তারা বললেন যে কুকুর মরে গেছে তাই জন্য রেখেছে। এতটা উপস্থিত বুদ্ধি মধ্যবিত্ত কানে নেই। ও আমায় বলছিল, দিদি আমি বললাম যে ও যদি কুকুর মরে থাকে তাহলে তো কর্পোরেশনে জানাতে হবে, কতটা উপস্থিত বুদ্ধি। তো সেটাই বললো। তাহলে পরে তখন বয়ান পাল্টাচ্ছে। তখন হঠাৎ মেয়েটি বলছে তার মাকে, তুমি কিন্তু বলবে না, তুমি কিন্তু বলবে না। আরো সন্দেহ জেগেছে এদের। তারপর বলছে যে ননদ মারা গেছে, ও নাকি ননদ, এই জন্য বলছে তাহলে যদি আপনার ননদ পুড়িয়ে টুড়িয়ে ইত্যাদি, তাহলে সেটা তো থানায় যাবেন।
এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ সাহার প্রতিবেদন শোনাবো আপনাদের। সাত সকালে গঙ্গার ধারে এক মহিলার কাটা ট্রলি ব্যাগে করে ফেলতে এসে স্থানীয়দের হাতে পাকড়াও হয়ে গেলেন দুই মহিলা। পরবর্তীকালে তাকে তুলে দেওয়া হয় কলকাতা পুলিশের হাতে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা ঘটেছে এই মুহূর্তে আমরা যে ঘটনাস্থলে রয়েছে কুমারটুলি ঘাটে, গঙ্গার একেবারে ধারে, যেটা স্থানীয়দের দাবি ঠিক এরকম জায়গায় একটি সাদা রঙের ট্যাক্সি করে দুজন মহিলা আসেন হাতে একটি ট্রলি ব্যাগ নিয়ে, এবং সেই ট্রলি ব্যাগটি এই গঙ্গার ঘাটে ফেলবেন বলেন তারা প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু বাদশাদে এই যে সেলুন আমরা দেখতে পাচ্ছি, সেই সেলুনের যিনি দোকানদার রয়েছেন তার চোখে ঘটনাটি পড়ে যায়, তার নজরে পড়ে যায়, এবং সন্দেহজনক থেকে যখনই তিনি ব্যাপারটার দিকে নজর রাখছিলেন সে সময় কিন্তু ওই মহিলা এখান থেকে চলে যান, ট্রলি ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চলে যান। এই মুহূর্তে যে কুমারটুলি ঘাটে রয়েছে, কুমারটুলি ঘাট থেকে যখন আমার বাঁদিকে গঙ্গার ধার দিয়ে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা দিয়ে যখন ওই মহিলা ট্রলি ব্যাগ টেনে নিয়ে চলে যেতে থাকেন সেই সময় কিন্তু সন্দেহ হয় এই যে নাপিত রয়েছেন যিনি এখানে চুল কাটেন তার কিন্তু সন্দেহ থাকে, এবং তিনি আশেপাশের লোকজনকে ডেকে আনেন, তাদেরকে জড়ো করা হয় এবং প্রত্যেকে কিন্তু সেই দুই মহিলাকে তারা পিছু ধাওয়া করেন যখন সেই মহিলা ট্রলি ব্যাগ নিয়ে এখান দিয়ে ঠিক এই রাস্তা দিয়ে গঙ্গার ধার দিয়ে যেতে থাকেন। এবং সেই সময় স্থানীয়রা তাকে প্রশ্ন করেন যে ব্যাগে কি রয়েছে, কিন্তু সেই মহিলা কিন্তু তাদেরকে কোনো জবাব দিচ্ছিলেন না, এবং জবাব না দেওয়ার কারণে কিন্তু তাদের মনে আরও সন্দেহ জোরালো হয়। যদিও তারা কিন্তু হাল ছাড়েননি, তারা উপস্থিত বুদ্ধির কাজে লাগিয়ে কিন্তু তারা ওই মহিলাকে চেস করতে থাকেন, এবং সেই মহিলা কিছু দূর হেঁটে এই গঙ্গার ধার দিয়ে যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে কিন্তু সেই মহিলা হাঁটতে থাকেন, এবং বেশ কিছুটা এগোনোর পর এখানে মার্ক করা রয়েছে জায়গাটি, ঠিক তাদের বাড়ির পোষ্য কুকুরটির মৃতদেহ রয়েছে, সে মারা গিয়েছে এবং তার মৃতদেহ তারা এখানে ফেলতে এসেছেন। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলেন যদি তা আপনার পোষ্য কুকুরের মৃত্যু হয়ে থাকে তার দেহ ফেলার জন্য আমাদেরকে কর্পোরেশনকে খবর দিতে হবে, কিন্তু তার জন্য আমরা দেখতে চাই এই ট্রলি ব্যাগের ভেতরে কি রয়েছে। এরপরেও কিন্তু চাপের মুখে ওই মহিলা রিয়াক্ট করতে থাকেন, কোনোভাবেই তিনি সুটকেস খুলতে চাননি, ট্রলি ব্যাগ খুলতে চাননি। এরপরে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি রয়েছেন গঙ্গার ঘাটে সেই ফাঁড়িতে খবর দেওয়া হয়, ফাঁড়ি থেকে পুলিশ অফিসার এখানে ছুটে আসেন একজন সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে। ঘটনাস্থল কিন্তু মধ্যমগ্রামের কাছে, অর্থাৎ সেখানে কিন্তু এই মহিলাকে হত্যা করা হয়েছে, এবং তারপরে তার টুকরো ওই সুটকেসের করে নিয়ে আসা ছিল গঙ্গার ধারে কোনো নির্জন জায়গায়, সকলের নজর এড়িয়ে ফেলে দিয়ে তারা এখান থেকে চম্পট দেবেন এমনটাই পরিকল্পনা করে তারা এখানে এসেছিলেন। কিন্তু বাদশাদেন স্থানীয় বাসিন্দারা তাদের নজরে বিষয়টি পড়ে যায় বলেই ওই দুই মহিলাকে তারা আটক করে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে যেই মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে তার নাম সুমিতা ঘোষ, তিনিও ওই বারাসাতের বা মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা, এবং যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম ফাল্গুনী ঘোষ আরেকজনের নাম আরতি ঘোষ, তারা সম্পর্কে মা এবং মেয়ে, এবং তারা জানিয়েছেন যে তাদের ননদের দেহ ছিল ওটা, কিন্তু কি কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তা জানার জন্য পুলিশ এই মুহূর্তে সেই দুই মহিলাকে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষকে অনবরত জেরা করছে, এবং জেরার মুখে তারা এখনো পর্যন্ত কিছু স্বীকার করেনি, কিন্তু পুলিশ জানাচ্ছে দ্রুত বিষয়টি খোলসা হবে, কি উদ্দেশ্য এই হত্যা পেছনে মোটিভ কি রয়েছে সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কিভাবে হত্যা করা হয়েছিল, ঠিক কখন এই ঘটনাটি ঘটেছে, গায়ে ইনজুরি মার্কস কি রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করছে কলকাতা পুলিশ। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।